দেখো আমরা চলে এসেছি, এখানে হচ্ছে তোমার ধর্মরাজের পুজো হয়। তো এখানে আমরা সকালে চলে এসেছি পুজো করার জন্য। তো দেখো এখানে ঘোড়া, পদ্ম ফুল সব কিছু কিনে বাবা ধর্মরাজের পুজো দিতে হয়। তো বেশ ভালো হয় পুজোটা। আর এটাকে দেখো এখানে গাজন, মানে ধর্মরাজের গাজন বলে। তো এখানে কিন্তু মেলা বসে, তারপরে তোমার বান ফোড়া হয়, চড়ক হয়, অনেক কিছু হয়। তো এবারে এতটাই গরম ছিল, মানে এইগুলো না 3টের থেকে আরম্ভ হয়। তো এত গরম ছিল, আসার কিন্তু খুব ইচ্ছা ছিল বান ফোড়া দেখার বা চড়ক দেখার, কিন্তু এত গরম ছিল যে আমরা আসতে পারিনি। তো এই দেখো সবাই লাইন দিয়ে পুজো করছে। আমি যেহেতু একটু সকালে গিয়েছিলাম, ভালোই করেছিলাম, তার জন্য লাইনটা আমাকে অতটা দিতে হয়নি। ওই দেখো আমার বড়দি দাঁড়িয়ে আছে, ও আমার পরে এসছে। আমার তখন পুজো হয়ে গেছিলো। আমি তখন ভাবলাম যে চলো একটু তাহলে মন্দিরটা ভিডিও করে দেখাই, বেশ ভালো লাগে। তো লাইন, আমার বৌদিরা যখন গেছিল তখন আরো অনেক লাইন ছিল, একদম অনেকটা লাইন ছিল। আর আমি একটু সকালে গেছিলাম বলে অতটা লাইন দিতে হয়নি। তো ঠিক আছে, পুজো করতে এলে তো একটু কষ্ট করতে হবে। তো দেখো পুজো করে বাড়ি চলে এসেছি। তো দেখো বাড়ি আসার আমিও ও দিদিদের সাথে এলাম, বড়দি আমি জামাইবু নিয়ে আসতাম চলে আসলাম। আমি যখন গেলাম লাইন হয়েছিল, প্রচুর লাইন। আবার আমার পুজো করা হলো, যখন পুজো করে বেরিয়েছি আরও লাইন হয়ে গেছে, বিশাল লাইন। এখন প্রায় 12টা একটা অনেক লাইন থাকবে। তো সকাল সকাল যেহেতু গেলাম, পুজোটা বেশ ভালোভাবে দেওয়া হলো। দাঁড়িয়েছে, একটু তো দাঁড়াতে হবে, মন্দিরে গেলে একটু দাঁড়াতেই হবে, ওইটা বরঞ্চ পূর্ণ একটু দাঁড়িয়ে পুজো করা। তো চলো, আমার তো পুজোটা তো হয়ে গেল। তারপর কালকে থেকে ভাবছি কি করে যাব, ওর বাবা থাকবে না, কিন্তু ওর বাবা গেল ওইদিকে, আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। এবারে বাড়িতে আজ বৃহস্পতিবার, তো একটু ওই যে পাঁচালিটা পরবো, আলপনা দেবো। তো চলো, আর পরেই নি, যখন শাড়িটা ছাড়বো না একবারে পাঁচালি পরে নি, আলপনাটা দিয়ে দিই। ভাববে আজকে তাও ওয়েদারটা খুব সুন্দর আছে, মানে একদম গরম, মানে খুব যে গরম যে ছিল সে গরমটা নেই, ওয়েদারটা খুব ভালো আছে। তো চলে এসেছি একদম রান্নাঘরে। তো দেখো চিংড়ি মাছ নিয়েছিলাম, এখানে একজন এসেছিল, ভেবেছিলাম আজকে রান্না করব, মানে মাছ বানাবোই না। তো যেদিন মনে করি বানাবো না, আবার মানে মাছ যদি চলে আসে চোখের সামনে দেখি, তখন না কিনেও থাকতে পারি না। তো একজন আসে যে মানে আমাকে মাঝে মাঝে মাছ দিয়ে যায়। তো চিংড়ি মাছ থাকলে কিন্তু ও ঠিক আমার কাছে আসবে, জানে বৌদি একটু হলেও চিংড়ি মাছ নেবে, মানে এই চিংড়িগুলো। তো একটু নিলাম, নিয়ে পরে আমার মেয়ে বলছে প্রথমে মা মাছ নেবে না। তো যখন দেখলো চিংড়ি মাছ নিয়েছি তখন বললো ও আচ্ছা ঠিক আছে। তো মা চিংড়ি মাছের একটু মালাইকারি বানাও, ঠিক আছে চল বানাই। আর মাছটা একটুই ছিল, খুব একটা বেশি ছিল না, মানে ওর কাছে ছিল মানে আমার নেওয়া হতো, কিন্তু ও বললো আমি আরেকজনকে দেবো, তো বৌদি তুমি একটু নাও। ঠিক আছে। তো ঠিকই আছে, আমাদের এটাতে হয়েও গেছিল না, মানে সবারই 4 জনাকার, ও বাবার জন্য একটু রেখে দিয়েছিলাম, রাতে এসে ওর বাবা খেলো। তো চিংড়ি মাছের মালাইকারি করব, তো সবকিছু রেডি করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। এই দেখো এটাতে সবকিছু দেওয়া আছে, পেঁয়াজ আছে, আদা রসুন টমেটো, আর একটা কি দিয়েছিলাম, আর গরম মশলা একটু সামান্য, বেশি গরম মশলা আমি দিই না, মানে গোটা গরম মশলা যেটা। আর যেগুলো তো সবজিতে দিতে হয়, হলুদ, নুন, তেল, লঙ্কা গুঁড়ো, এগুলো তো থাকবেই। তো তার সঙ্গে একটু দই ফাটিয়ে দিয়েছিলাম, কেননা আমার কাছে ছিল না, তোমার নারকেল ছিল না। নারকেল ছাড়াই কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি বলে এটা চালিয়েছি। চিংড়ি মাছের মালাইকারিতে একটু নারকেলের দুধ দিতে হয়। তো এই দইটাই আমার কাজ হয়ে গেছিলো, নারকেলের দুধের মতো, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। এই মালাইকারিটা মানে চিংড়ি মাছ আমার বাড়িতে এলে কিন্তু আমি এটাই বানাই, এটাই ওরা পছন্দ করে। কিন্তু জানো তো আমরা যখন মামার বাড়ি যেতাম, আমার দিদা মানে চিংড়ি মাছের আলু দিয়ে সর্ষে দিয়ে কি সুন্দর একটা শুকনো ঝাল বানাতো, তো খেতে যে এত ভালো লাগতো। কিন্তু ওগুলো ছোট চিংড়ি, মানে যেগুলোকে ওই কুচো চিংড়ি বলে, বড় চিংড়িটা না। তো এটাও নিশ্চয়ই ভালোই লাগবে। আমি কিন্তু ছোট চিংড়ি মাছ পেলে ওরকমই বানাই, কিন্তু বেশ ভালো লাগে। একদিন বানিয়েছিলাম রাত্রে, ছোট চিংড়ি পেয়েছিলাম, তো ওটাকে আমি ওই আলু
পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়েছিলাম। ওই চিংড়ি মাছের ঝাল দিয়ে একটা শুকনো শুকনো এত ভালো লাগে না খেতে। আর দেখো আমার এটা হয়েও গেছে কমপ্লিট, প্রায় হয়ে গেছে। এরপর নামিয়ে নেবো। আর একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা তো এখন পাওয়া যাচ্ছে না, বাজারে গেলে পাওয়া যাবে। তো ওই জন্য আমি একটুকু কাসুরি মেথি দিয়ে দিলাম। বাজারটা এখন কমই যাওয়া হচ্ছে রোদ গরমের জন্য। তো চলো চিংড়ি মাছটা দেখো হয়ে গেছে। আর চিংড়ি মাছটা আবার আমার ছেলে খায় না, ও শুধু ওই ঝোলটা খাবে। আর মেয়ে কিন্তু চিংড়ি মাছটা খেতে শিখেছে, আগে কিন্তু খেত না। যখন থেকে এরকম ভাবে বানাই আমি, তখন থেকে কিন্তু খেতে শিখেছে। তো দেখো আমার চিংড়ি মাছটা কেমন হয়েছে। তারপর দেখো একদম ডাইরেক্ট চলে এলাম বিকেলে, সন্ধেবেলায়। তো যে দই একটু ভেবেছিলাম দই বড়া বানাবো, তো তার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সবকিছু বেটেও নিয়েছি। তার জন্য দেখো কড়াইও চাপিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি না দই বড়ার বড়াগুলো খুব একটা বড় বানাই না। দই বড়া বাজারে তো খেলে জানোই যে এত বড় বড় দইয়ের বড়াগুলো থাকে, কিন্তু বাড়িতে আমি যেহেতু বানাই সেহেতু আমি বড়াগুলো একটু ছোট বানাই। কিন্তু এগুলো যখন ফাটানো হয় না, যদি ব্যাটারটা একটু সফট হয় তো বড়াগুলো এমনিতেই দেবে ফুলে যায়, ফুলে একটু বড় হয়। এটা আবার জল দেবো তারপরে দই দেবো, তখন একটু আর একটু বেশ ভালোই বড় হয়ে যায়, আর ভেতরটাও বেশ নরম হয়। তো চলো আমি দই বড়াগুলো ভেজে নিই। তারপরে এখন তো গরম আছে, এখন খেতে ভালো লাগবে। এই দই বড়াটা কিন্তু যখন খুব বেশি গরমটা থাকে তখনই কিন্তু খেতে ভালো লাগে। এটা আবার শীতকালে ভালো লাগবে না, বা বর্ষাকালেও ভালো লাগবে না। আর আমি যখন ধানবাদে থাকতাম আমি কিন্তু এসব বানানোটা আমার প্রায় হতো, এখন অতটা হয় না বানানো। এখন কে জানে, মানে এই সকল বানানোটা একদম আমার কমে গেছে। ওইখানে কিন্তু অনেক কিছুই বানাতাম আমি। নিমকি, কাটা নিমকি কখনো বাজারে আমি কিনতাম না, আমি কিন্তু ঘরেই বানাতাম। দেখো বড়াগুলো এরকম ভাবে বানিয়ে তারপরে তোমার একটু জলে, সুষুম গরম জলে ওটাকে ইয়ে করে নিতে হবে। আর দইটা একটু মিক্সিতে ফেটিয়ে নেবো। এটুকু দই কিন্তু আমার হয়নি, আবার আরেক প্যাকেট আনা হয়েছিল, কেন বড়াগুলো না দইটা পুরো টেনে নেয় দই। তো দেখো সুষুম গরম জল নিয়ে নিয়েছি। তারপরে আবার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো তুলে নিতে হবে, নাহলে একদম নরম হয়ে ওটা কিন্তু ভেঙে যাবে। তো দেখো সঙ্গে সঙ্গে একটা ভিজাচ্ছি আর তুলে নিচ্ছি। তারপর দইটা একটু মিক্সিতে ফাটিয়ে এরকম ভাবে দইটা দিয়ে দিলাম। তো এটার পর আমাকে আরেক প্যাকেট দই এনে এটাতে দিতে হয়েছিল, কেন পুরো দইটা টেনে নিচ্ছিল। তো চলো এগুলো একটু ভালোভাবে রেডি করে নিই, সাজিয়ে নিই। সাজানোর কাছে দেখবে খাওয়া সাজিয়ে রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দই বড়ার নিয়ম, দই বড়াটা দেখবে সাধারণত একটু সাজানো থাকে, তো আরো যেন টেস্টটা বেড়ে যায়। তো খেতেও কিন্তু ভালো হয়েছিল, অল্পই বানিয়েছিলাম, খুব বেশি বানানো হয়নি। এটা বিকলের যে ডালটা না একটু কম ছিল। তো দেখো কেমন হয়েছে দেখতে, একটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমার দই বড়াটা কেমন হয়েছে। তারপর আমার মেয়ে তো খায় না দই বড়া, মানে দই আছে দইটা খাবে না, তার জন্য ছেলে কিন্তু আবার খায়। ও ছেলে দই খায় না কিন্তু দই বড়াটা খায়। তো তার জন্য অল্প মতন আমি ইডলি বানানোর জন্য একটু নিয়ে রেখে দিয়েছিলাম ওই বিরিকলের যে বাটাটা। তো এই যে এখানে 12টা ছাঁচের আছে, 12টার মতন হয়েছিল। ওকেও হয়ে গেল। ও আবার ইডলি খেতে এত ভালোবাসে যে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এত ইডলি খেতে ভালোবাসে। ইডলিতে আমার মেয়েকে কখনো অরুচি করানো যাবে না, খুব পছন্দ করে ইডলি। তো দেখো ইডলিগুলো খুব একটা ভালো হয়নি, ঠিক আছে, ওর খাওয়ার জন্য ঠিকই আছে। তো বললো মা ইডলিটা যখন বানিয়েছো অল্পই আছে, চলো এটাকে ফ্রাই করি। আমি করে নে। তো ফ্রাই করে খেলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো সব সময় হয় না এরকম। আজকে আমি চাটনি আর বানাইনি, কত আর বানাবো, দই বড়া বানালাম, এটা বানালাম, আবার কি চাটনিটা বানানোর আর এনার্জি ছিল না। তো বললাম ঠিক আছে তুই ভেজে নে। তো বললো ঠিক আছে আমি এটাকে ফ্রাই করে নেবো, কারি পাতা সর্ষে। তো দেখো চলে এসছে রান্নাঘরে। বললাম ঠিক আছে চল তুই বানা। বললো ঠিক, ও বানাচ্ছে। চলো দেখো আমার মেয়ে কিভাবে ইডলিটাকে ফ্রাই করছে।
দেখলে ইডলি প্রায় হয়ে গেল। তো এখানে আমি ভিডিওটা রাখছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।